বিসমিল্লাহির রহমানির রহিম। আবার সেই মাদানী সূরা সম্মুখীন হলাম আমরা। মক্কি ধারাবাহিক পড়েছি আমরা সূরা নূরের পর থেকে নিয়ে দীর্ঘ ইন্নালিল্লাহ সূরা নূর, তারপর দীর্ঘ ধারাবাহিকতা, তারপর সূরা আহজাব মাদানী, তারপর আহজাবের পর থেকে নিয়ে যে কয়েকখানা সূরা পড়েছি মক্কি, আবার মাদানী সূরা। এই যে ক্রস, মক্কার কথাবার্তা একরকম, মদিনার কথাবার্তা একরকম। মক্কার কথাবার্তা প্রধানত ব্যক্তিকে উদ্দেশ্য করে, মদিনার কথাবার্তা প্রধানত একটি সমাজকে উদ্দেশ্য করে, সমষ্টি। সূরাতুল মুহাম্মদ। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা প্রত্যাখ্যান করেছে এবং বাধা দিচ্ছে আল্লাহর পথে, আদাল্লা আমালাহুম, তাহলে মানে ভ্রষ্ট হয়ে গেছে তাদের যত পুণ্যকর্ম, ব্যর্থ হয়ে গেছে তাদের সব পুণ্যকর্ম। পুণ্যকর্ম কেন বললাম? যে পুণ্যকর্ম আমালাহুম, এবং এদের পুণ্যকর্মই যা ভেবে তারা করে, দেখুন এগুলো সব বেকার হয়ে গেছে, এটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে যারা বিশ্বাস এনেছে এবং করছে নিজের সংশোধনের করণীয়গুলো, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ। তাহলে মক্কা মদিনার পার্থক্য থাকা সত্ত্বেও প্রাসঙ্গিক পার্থক্য কিন্তু নেই। এই যে প্রাসঙ্গিক গাঁথুনিটাকে যদি লক্ষ্য রাখা যায়, মনে রাখা যায়, তাহলে কিন্তু মোটামুটিভাবে পড়ে অনুধাবনে আনা যায়। আমরা সূরা আহকাফে কি কি পড়েছি, সাবজেক্টগুলো যদি মনে থাকে, তাহলে আমরা সরাসরি আল্লাযীনা কাফারুকে আমরা একদম বুঝে নিতে পারবো যে যারা এই যা কিছু বলা হলো একে অস্বীকার যারা করে, মিথ্যা যারা মনে করে, অর্থাৎ আল্লাহর কিতাব। এবং দেখুন সূরা আহকাফ যা দিয়ে শুরু হয়েছে সেটাও একবার একটু দেখে নিন। তানজিলুল কিতাব মিনাল্লাহ, হামিম সিরিজের সর্বশেষ সূরা। তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম, কিতাবের এই কিতাবের অবতারণ আল্লাহর পক্ষ থেকে, যিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। তাহলে আল্লাযীনা কাফারু, একে যারা প্রত্যাখ্যান করেছে, তাহলে কিতাবকে যারা প্রত্যাখ্যান করেছে তাদের বর্ণনা আমরা সূরা আহকাফে দেখে এসেছি। যারা গ্রহণ করেছে সেই জিনদের একটা দল, তাদেরকেও দেখে এসেছি। তো আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, কিতাবকে যারা বাধা দেয়, অস্বীকার করে, তারাই কার্যত বাধা দেয় আল্লাহর পথে, একদম পরিষ্কার। ওয়া আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। এখন আমি তর্জমা করছি, দেখুন যারা প্রত্যাখ্যান করেছে, অস্বীকার করেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে, অর্থাৎ কিতাবকে, তাহলে ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, অর্থাৎ তারা ফিরিয়ে রাখছে মানুষকে আল্লাহর পথ থেকে। তাহলে এই যে ধর্মই কিন্তু চিরকাল কিতাবের বাধা। যুগে যুগে নবী রাসূলুল্লাহ যখনই এসেছেন, এসে একটা প্রতিষ্ঠিত ধর্মের মোকাবেলা করেছেন, যার প্রেক্ষিত আমরা পাই, যার বর্ণনা পাই আবাউনাল আউয়ালুন, এবং যেটা মক্কার লোকেরাও বলেছে, আমাদের পূর্বপুরুষরা যারা বলেছে। এবং কিরকম তারা দাবি করতো, আমরা ইব্রাহিমের উত্তরসূরি, আমরা আল্লাহর ঘরের পূজারী, আমরা ইন্নালিল্লাহ, আল্লাহর ঘরের পূজারী। তো সেটা তো হলো যে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা ঘরের দেখাশোনা করতো, তারা মসজিদ কমিটি ছিল। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা বিশ্বাস এনেছে এবং সে অনুযায়ী সংশোধনের করণীয়গুলো করছে, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, অর্থাৎ তারা বিশ্বাস এনেছে তার প্রতি যা নাজিল করা হয়েছে মুহাম্মদের প্রতি, মুহাম্মদের উপরে। তাহলে ঈমান, আমল এবং কিতাবের ঈমান, এই তিনটি একাকার হয়ে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু। এখন কোনভাবে নেব? যারা বিশ্বাস এনেছে এবং যারা নিজেদের মানে পরিশুদ্ধির করণীয়গুলো করছে, অর্থাৎ তারা বিশ্বাস এনেছে তার প্রতি যা নাজিল করা হয়েছে মুহাম্মদের উপরে, তাই না?
ওয়াহুয়াল হাক্কু মির রাব্বিহিম, যেহেতু এটাই একমাত্র বাস্তবতা তাদের প্রতিপালকের পক্ষ থেকে, এটাই সত্য একমাত্র। কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, তাহলে এইবার আপনি যদি বিশ্বাস আনেন এবং বিশ্বাস যা করতে বলে তা করেন, অর্থাৎ যা নাজিল, বিশ্বাস আনেন তার প্রতি যা নাজিল করা হয়েছে মুহাম্মাদের উপরে, তার মধ্যেই সব লেখা আছে, বিধিবিধান লেখা আছে, হিকমা লেখা আছে, তাজকিয়া কেমন করে হবে সব তার মধ্যে লেখা আছে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, ইব্রাহিমের প্রার্থনা। এর উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় যেটা বলেছেন সেটা আলে ইমরানে, বাকারারই 151 আয়াতে, ওটা 129 আর এটা 151 আয়াতে বলছেন যে কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম, যেভাবে আমি প্রকাশ করেছি আমার বার্তাবাহক একজন তোমাদের থেকে নিয়েই, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে পড়ে শোনায়, অনুশীলন করে দেখায় আমাদের আয়াত, আমার বাণী ও বার্তা, হ্যাঁ, ওয়ায়ুযাক্কিকুম, এবং তোমাদেরকে পরিশুদ্ধ করে তোলে। এটা বহুবার আলোচনা করেছি, এখানে পরিশোধনটা দ্বিতীয় 2 নম্বরে চলে এসেছে। এটা ছিল ইব্রাহিমের প্রার্থনায় সর্বশেষ, অর্থাৎ আয়াত শুনবে, কিতাব শিখবে, সে অনুযায়ী কাজ করবে, বুঝবে, তারপর মানুষ পরিশুদ্ধ হবে। আল্লাহ বলছেন না, আমার আয়াত শোনাচ্ছে, ওয়ায়ুযাক্কিকুম, তোমাদেরকে পরিশুদ্ধি করছে। অর্থাৎ এইখানে যেটা সূরা আহকাফের যে মূল সাবজেক্টে আমরা যেটা দেখে আসলাম সেটাকে আনুন আপনি। কে শুনলো? জিনেরা একবার শুনলো, চলে গেল জাতির কাছে, ওয়াল্লাহু ইলা কওমিহিম মুদবিরিন। এইখানে এসে আয়াত শোনার সঙ্গে পরিশুদ্ধির যে সম্পর্ক সেটা বুঝিনি। যদি কোরআন আপনাকে টাচ করে, এটা একদম সেই যাকে বলে যে কি জানি বলে পরশ পাথরের মতো, তার একখানা বাণী শুনলেই আপনাকে স্পর্শ করবে, আপনি স্পার্ক করবেন, আপনার মধ্যে প্রতিক্রিয়া দেখা দেবে যে হ্যাঁ এটাই তো শোনার কথা, যা আমি একদিন শুনিনি। যে আমাদের এখানে বহু মানুষ এসেছেন, তারা এই পরশ পাথরের স্পর্শ পেয়ে খুঁজে নিয়েছেন, তারা খুঁজে খুঁজে কত কষ্ট করে বের করেছেন আমাদের এই ঠিকানা। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, যেহেতু এটাই একমাত্র সত্য, এটাই একমাত্র বাস্তবতা তাদের প্রতিপালকের পক্ষ থেকে, তাহলে কি করেছে? আমিলুস সালিহাত কিভাবে করেছে? নিজের পরিশোধনের কর্মগুলো কিভাবে করেছে? যেহেতু বিশ্বাস করেছে যা নাজিল করা হয়েছে মুহাম্মাদের উপরে, সেখানেই সব কিছু দেওয়া আছে। আচ্ছা, কাফারা আনহুম সাইয়্যাত, এইবার আপনি আমি যেই হই না কেন, সাবজেক্ট আল্লাহ, তাই না? আমরা কোথায় পড়ে সূরা বাকারার সেই কোথায় পড়ে এসেছি, ফাযকুরুনি আযকুরুকুম, ওটা তো আমাকে মনে করবো, আমিও মনে করব, আমাদের গয়রা ছোটবেলা থেকে শিখে আসছে। এখন ফাযকুরুনি যে প্রসঙ্গের মানে উপসংহারে এসে কথাটা দাঁড়িয়েছে, সেখানে কি? আমার পাঠ্য পড়ো এবং সে অনুযায়ী আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। তর্জমা করতে বাধ্য হতে হয় এইভাবে, যদি প্রেক্ষিত অনুযায়ী ওর অভিব্যক্তি দাঁড় করাতে হয়। আর যেইভাবে আমাদের মুরব্বীরা করেছেন, কোনো প্রেক্ষিত ছাড়াই ইন্ডিভিজুয়াল আয়াতের তর্জমা, সব বিচ্ছিন্ন। ফাযকুরুনি আযকুরুকুম কত শুনেছি, কত তেলাওয়াত করেছি, কেরাত করেছি, তাই না? তাহলে এদিকে আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ওহে যারা বিশ্বাস এনেছো তারা মানে সাহায্য চাও আল্লাহর কাছে সালাতের, বিস-সাবরি ওয়াস-সালাত, একদম ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে। তো ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া তো নিষেধ। আমাদের হুজুররা বলেন দুনিয়ার কিছু চাওয়া যাবে না এই নামাজে, দুনিয়ার দোকানে হিসাব করা যাবে 4 রাকাত নামাজ, এতে কোনো অসুবিধা নেই আমাদের ধর্মে। কিন্তু আপনি কিছু বলতে আল্লাহর কাছে কিছু চাইতে পারবেন না, ওইটা তাহলে নামাজ ফাসেদ হয়ে যাবে। এখানে শুধু আপনি অর্থহীন তেলাওয়াত করবেন, যা আপনিও বোঝেন না আর আল্লাহ তো বুঝবেন না। যদি আপনি না বোঝেন তাহলে আল্লাহ বুঝবেন না, এখন কি পড়ছেন সেটা আপনার ব্যাপার। তো যালিকা বিআন্না আল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল, এইবার সত্য আর মিথ্যার তুলনাটা দেখিয়ে দেওয়া হচ্ছে। ও ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম,
এই যে আসলাহা বালাহুম একেবারে সেই 29 আয়াত সূরা বাকারায় আমরা যেটা দেখেছি, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর 38-এ দেখেছি কুলনা ইহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় নেই তাদের ক্ষেত্রে, আর না তারা কোনো দুরবস্থায় পড়বে, গ্যারান্টি। সেই গ্যারান্টির এখানকার রূপ কি? সূরা বাকারা এবং সূরা মুহাম্মদ। অনেকেই মনে করেন এর মাঝখানে আলাদা করে একটা সূরা বাকারা যে সিরিজ, 2.5 পারা জুড়ে একখানা সূরা, তো দীর্ঘ সূরা, এটার কোনো এক মাঝখানেই প্রাসঙ্গিক কথাগুলো কম্প্যাক্ট আলাদা একটা সূরা করে আল্লাহ বলে দিয়েছেন। আবার কেউ বলেন যে সূরা বাকারা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সূরা মুহাম্মদ নাজিল হয়েছে। এইভাবে বিন্যাসের ক্ষেত্রে রাব্বুল আলামিন এটাকে এইখানে প্লেস করেছেন, এই সূরাকে। তাহলে আমরা এখন দেখব কি, সে আপনি মানে যা পড়বেন আপনি দেখবেন যে বাকারার সাথে মানে বক্তব্য, অভিব্যক্তি, বর্ণনা ভঙ্গি সব মিলে যায়। দালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল। তাহলে এই যে বিষয়টা কেন, এই জন্যে এখানে বলছে যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এখানে আসলাহা বালাহুম, তাদের সমস্ত অবস্থা ঠিক করে দেবেন। ভাবুন, দুরবস্থায় আছেন, দুরবস্থা মানে যে কোনো আপনি অসুবিধার মধ্যে থাকেন না কেন ঠিক করে দেবেন তিনি। কি করলে? যদি আপনি বিশ্বাস আনেন সে অনুযায়ী যা মুহাম্মদ রূপে নাজিল করা হয়েছে, যেহেতু এটাই সত্য, একমাত্র বাস্তবতা তাদের প্রতিপালকের পক্ষ থেকে, তাহলে কি হবে? এ অনুযায়ী আমালুস সালিহাত। তবে আর প্রথম আয়াতে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা প্রত্যাখ্যান করেছে মুহাম্মদকে, অর্থাৎ তারা বাধা দিচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখছে মানুষকে আল্লাহর পথ থেকে। দল্লু আমালাহুম, আদাল্লা আমালাহুম, ভ্রষ্ট হয়ে গেছে তাদের সমস্ত পুণ্যকর্ম, অর্থহীন হয়ে গেছে পুণ্যকর্ম। তাহলে এখানে যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল, কেন এখানে সে মিলান 1 নম্বর আয়াতের মূল তত্ত্বকে, যেহেতু আদাল্লা আমালাহুম, কেন হয়েছে তাদের সমস্ত পুণ্যকর্ম মানে ফলহীন হয়ে গেছে কেন? এই জন্যে যে তারা অনুসরণ করেছে বাতিলের, মিথ্যার। তাহলে এখানে একদম প্রাসঙ্গিক কথাটা এইভাবে বলা যে কোরআন ছাড়া বাকি যা আছে সবই মিথ্যা, একদম স্পেসিফাইড ব্যাপারটা। নুজ্জিলা আলা মুহাম্মদ ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, একমাত্র সেটাই সত্য তাদের প্রতিপালকের পক্ষ থেকে। কাফারা আনহুম সাইয়্যা, এইবার আপনি আল্লাহর সাবজেক্ট, অতএব আপনার ভিতরে যত মন্দ আছে সেগুলো তিনি দূর করে দেবেন এবং আপনার সমস্ত দুরবস্থা ঠিকঠাক করে দেবেন। এর গ্যারান্টি। যালিকা বিআন্নাহুম, এটা হবে এই কারণে যে আল্লাযীনা কাফারু, যারা এই বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ একে যারা অস্বীকার করে, তারা ইত্তাবাউল বাতিল, তারা অনুসরণ করে, মেনে চলে মিথ্যাকে। ওয়া আন্না আল্লাযীনা আমানু ইত্তাবাউল হক, অপরদিকে যারা বিশ্বাস এনেছে তারা অনুসরণ করছে সত্যের, মিন রাব্বিহিম, যা সরাসরি তাদের প্রতিপালকের পক্ষ থেকে। কেউ নেই মাঝখানে। এখানে একেবারে মানে সাইড করে দিলেন আল্লাহ রসুলকে। দেখুন, একটু খেয়াল করুন ব্যাপারটা, রসুলকে সামনে আনলেন না। যেমন এই বিষয়টা সূরা আল ইমরানে যেমন দেখানো হলো ব্যাপারটা, সেটাও একটু দেখে নিন যে রব্বানা ইন্নানা ওয়াইদ ক্বালা ফালাম্মা আহাসা ঈসা, আয়াত 52 সূরা আল ইমরান, ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা, কাফারু শব্দটি ওখান থেকে নিয়ে আসুন এখানে। যখন অনুমান করলো মূসা, ধারণা করতে পারলো, বুঝতে পারলো, আশঙ্কা করলো ঈসা তাদের পক্ষ থেকে, অর্থাৎ বনী ইসরায়েলের সমগ্র আলেম উলেমা মিলে একদম মানে তারা সামাজিকভাবে তাকে বয়কট করবে, অস্বীকার করবে। ক্বালা মান আনসারি ইলাল্লাহ, এই ইহুদিবাদ ভেঙে খ্রিস্টবাদের উৎপন্ন হলো।
যখন দেখা গেল যে একদম ইহুদি যারা ঘোষণা করেছে তারা তাকে নিচ্ছেই না, তিনি বনি ইসরায়েলেরই লোক, তাদেরকে শোধরাবার জন্যই তিনি এসেছিলেন, কিন্তু সেই ইহুদিরাই যখন তাকে গ্রহণ করলো না, ততদিনে তারা ইহুদি ধর্ম বানিয়েছে, ইহুদি হয়ে গেছে, তারা ইহুদি। ইহুদি নামে কোনো জাতি আল্লাহ তৈরি করেননি, সব নিজে। খ্রিস্টান নামেও কোনো জাতির নাম আল্লাহ দেননি, সবাই নিজে নিজে ধারণ করা। হ্যাঁ, যেমন মুসলমান, আমরা মুসলমান বলি, মুসলিম বলি, সেটাও আমাদের ধারণ করা নাম এই কারণে যে মুসলিম বলতে আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত বোঝায়, আমরা তো তা নই। তাহলে সেই নামটা, আমাদের ব্যবহারটাও অবৈধ। ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা, সে বলল, তখন ডাক দিল, মান আনসারি ইলাল্লাহ, কে আমার সাহায্যকারী আল্লাহর দিকে, অর্থাৎ আমি চলেছি আল্লাহর দিকে, কে আমার সাহায্যকারী। ভাবুন, অর্থাৎ একজন রাসূল ডাক দিচ্ছেন সাধারণে যে আমি চলেছি আল্লাহর দিকে, কে আমার সাহায্যকারী। ক্বালাল হাওয়ারিয়ুন, এখন বলছে হাওয়ারিরা। এখন হাওয়ারি কারা থাকলো? নাহনু আনসারুল্লাহ, এই যে আনসার নাসারা এখান থেকে শুরু হলো, আমরা আল্লাহ সাহায্যকারী। আমান্না বিল্লাহ, আমরা বিশ্বাস এনেছি আল্লাহর প্রতি। ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, তুমি সাক্ষী থাকো যে আমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত। কিভাবে? রাব্বানা আমান্না বিমা আনজালতা। এখন এরা সরাসরি প্রার্থনা করছে তাদের প্রতিপালকের কাছে, প্রভু আমরা বিশ্বাস এনেছি তার প্রতি তুমি যা নাজিল করেছ। ভাবুন, যার মাধ্যমে নাজিল হলো তিনি কিন্তু সামনে দাঁড়ানো, আগে আল্লাহকে ঘোষণা করছেন তুমি যা নাজিল করেছ তার প্রতি বিশ্বাস এনেছি, তারপর বলছেন ওয়াত্তাবানা আর রাসূল, সে অনুযায়ী আমরা অনুসরণ করছি তোমার বার্তাবাহকের, যেহেতু তুমি বলেছ। ফাকতুবনা মা শাহিদিন, অতএব তোমার সাক্ষীদাতাদের মধ্যে আমাদেরকে লিখে নাও। ঠিক সেই সূরা বাকারা 143, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস শুহাদা ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, যেন সাক্ষীদাতা হতে পারো তোমরা মানুষের উপরে। সেইটা ফাকতুবনা মা শাহিদিন, অতএব আমাদেরকে লিখে নাও যারা তোমার সত্যতার সাক্ষী দেবে তাদের মধ্যে একজন হতে পারে যেন। তাহলে এইখানে যেমন রাসূলের অবস্থান দেখুন, সরাসরি রব্বানা আমান্না বিমা আনজালতা, সেটাকে এখানে নিয়ে আসুন যে যালিকা বিআন্নাল্লাযিনা কাফারু ইত্তাবাউল বাতিল, তারা মিথ্যার অনুসরণ করেছে, যারা কোরআনকে অস্বীকার করেছে, মুহাম্মদকে অস্বীকার করেছে। ওয়া আন্নাল্লাযিনা আমানু, আর যারা বিশ্বাস এনেছে, এখানে এসে হয়ে গেল কি? তাহলে বিশ্বাস আগে চলে এলো কিসের উপরে? ইত্তাবাউল হক, তারা অনুসরণ করছে, অনুশীলন করছে সত্যের বা প্রকৃত বাস্তবতার, মিন রাব্বিহিম, যা সরাসরি তাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে। কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম, এভাবেই আল্লাহ উপমাগুলোকে সামনে রাখেন মানুষের, হ্যাঁ মানুষের সামনে রাখেন তাদের উপমাগুলো। আমসালাহুম, তাদের কাহিনী, তাদের কিচ্ছা কাহিনী সামনে যথার্থ বলে থাকেন আল্লাহ। এরপরে ফাইদা লাকিতুমুল্লাযিনা কাফারু, এটা যুদ্ধের একটা প্রেক্ষিত। এইটা আমাদের এখনকার জন্য, মানে আমরা কোরআন তেলাওয়াত করছি, তেলাওয়াত করতে আমরা বাধ্য, তেলাওয়াত অবশ্যই করব, কিন্তু সকলেই আগে বুঝে নিন ব্যাপারটা যে আমরা এই পর্যন্ত যা তেলাওয়াত করেছি তার সঙ্গে প্রাসঙ্গিক 1, 2, 3 আয়াত পর্যন্ত। 4 নম্বর আয়াত একেবারে উপস্থিত প্রেক্ষিতে মদিনায় যা তখন ঘটছিল তার। ফাইদা লাকিতুমুল্লাযিনা কাফারু ফাদরবা রিকাব, এই যদি তোমাদের অবস্থা হয়, কাফারু বলতে এখন দেখুন তাদেরও পুণ্যকর্ম আছে, আর যারা যা নাজিল করা হয়েছে মুহাম্মদের প্রতি তার যারা অনুশীলন করছে তারা আমানু। এখন এই তারা যা এই মুহাম্মদের প্রতি যা নাজিল করা হয়েছে তা যারা বিশ্বাস করে না তারাই কাফারু। এখন এই কাফারুদের মুখোমুখি যখন হবে ফাদরবা রিকাব, একদম গর্দানে মারবে। এইসব কথাগুলোর বিকৃত ব্যাপারটাই চলে এখন, এই সন্ত্রাসী যে গ্রুপগুলোকে তৈরি করা হচ্ছে, মানে একেবারে মূল ঘাঁটি থেকে, যে সকলেই কিন্তু সামাল আমাদের মুসলিমদের শত্রু যারা আছে সেই জাতিগুলো সব সামাল হয়ে গেছে যে কোরআন এখন খুলছে। এটা আমাদের চাইতেও ভালো অবগত তারা,
যে কারণে ISIS এর মতো একটা ফিতনা বিশ্বব্যাপী পেতে দিয়েছে তারা। এবং কত ইনোসেন্ট, কত ইঞ্জিনিয়ার, কত ডাক্তার একদম স্ত্রী শুদ্ধ মানে বউ পোলাপান নিয়ে চলে গেছে সেই ISIS এর সিরিয়ার যুদ্ধক্ষেত্রে। জেহাদ শুরু হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত সেই ওখানকার মূল জেহাদের আহ্বানকারী যে কে, তাকে কখনো বাগদাদি, কখনো এইটা সেটা বলে কয়ে এইরকম নমুনা দেখায়, ওই রকম নমুনা দেখায়, বাস্তবতা কিছুই না। ওখানে গিয়ে কি হয়, এক মানে ধ্বংসযজ্ঞ হয় ওখানে, আর কিছুই না। এই ব্যাপারটা কারা তৈরি করলো সকলেই জানে, কারা তৈরি করেছে, কারা কারা মদত দিচ্ছে, এটাকে লালন পালন করছে। ভাবুন তো একবার, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া এরকম, এরা সকলেই তো এদের বিরুদ্ধে। তো এই কয়টা মানুষকে নিশ্চিহ্ন করতে কতটা সময় লাগে? করছে না কেন? কারণ এটা তাদেরই বানানো, এটা শিখণ্ডী এই জন্য বানানো যে এই যন্ত্রণা জালে চাপিয়ে রাখবে, খুনাখুনি, মারামারি, যাতে মুসলমানদের প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয় এবং এই কিতাবের ধর্মের প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয় সাধারণ মানুষের। বহু সাকসেসফুল তারা, বহু কৃতকার্য তারা, এই ব্যাপারে অনেক দূর এগিয়ে গেছে তারা। তাহলে এইখানে এখন কোরআনের এই যে ঘটনা, এই কথা যদি একেবারে যখন যারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে তাদের ঘাড়ে মারো, একেবারে গর্দানে মারো, হাত্তা ইদা আসখান্তুমুহুম, অতঃপর শেষ পর্যন্ত যখন ওদেরকে একেবারে পর্যুদুস্ত করবে, ফাশুদ্দু আল ওয়াসাক, বাঁধো শক্ত করে, ফাইম্মা মান্নাম বাদু। এইখানে এসে পরিষ্কার হয়ে গেল যে এইটা আদৌ এই প্রেক্ষিতের কথা নয়, আমাদের আজকের প্রেক্ষিতের কথা নয়। আজকের প্রেক্ষিত এ পর্যন্ত আমরা যা পড়ে এসেছি তাই, এবং আয়াত 1, 2, 3 পর্যন্ত। তো আমাদের উপরে চাপিয়ে দেওয়া কোনো যুদ্ধের মোকাবেলা আমরা করছি না। আর যুদ্ধের মোকাবেলা আমাদেরই গুরু, আমার এক গুরু বলছেন যে যুদ্ধ এগিয়ে গিয়ে করতে হবে, আবার আরেক গুরু বলছেন যে প্রশ্নই আসে না যুদ্ধ এগিয়ে গিয়ে করা। যুদ্ধ তো যে ঈমান আনবে তার উপরে চাপিয়ে দেওয়া হবে, সে তার মোকাবেলা করবে। এই বিতর্ক যথাস্থানে রয়েছে, কিন্তু এইখানে এসে যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই, যারা আমাদের মধ্যে সাধারণ পাঠক হয়ে উঠছি, আমরা চেষ্টা করছি, তারা বুঝুন আগে ব্যাপারটা যে এইটা মক্কার মদিনার প্রেক্ষিত। যারা মানব বলে এগিয়ে এসেও যারা মানেনি এবং তাদের নিজস্ব আমাল আছে, তারা সকলেই আসলে আল্লাহ বলে দিচ্ছেন সব মিথ্যার চর্চা করছে। আর যারা মুহাম্মদের উপরে যা নাজিল করা হচ্ছে ওটাই একমাত্র বাস্তবতা, এইটা যারা চর্চা করছে তাদের সমস্ত দুরবস্থা আমি দূর করে দেব। ওই প্রেক্ষিতকে সামনে আনুন, এনে এখন আপনি চলুন যে যদি এই ধরনের মানে যাকে বলে অস্বীকারীরা তোমাদের সামনে আসে, তাহলে একদম মানে মারবে, এমনকি শেষ পর্যন্ত, অর্থাৎ এটা একটা লড়াইয়ের প্রেক্ষিত, যুদ্ধের প্রেক্ষিত, পর্যদুস্ত করবে, পরাজিত করবে, ফাশুদ্দু আল ওয়াসাক, তখন শক্ত করে বাঁধবে, ফাইম্মা মান্না বাদু আইম্মা ফিদা। এটা আপনি কোথায় পাবেন? যেমন এখন কাউকে ছেড়ে দেবে, অথবা কারো বিনিময় নেবে, মুক্তিপণ নেবে। ভাবুন তো এই যুদ্ধের প্রেক্ষিত কোথায় এখন পৃথিবীতে? হ্যাঁ, মদিনায় হয়েছিল, কিন্তু এখানে কোথায়, এই পৃথিবীতে এখনকার যুগে কোথায় পাবেন আপনি এই প্রেক্ষিত? তাহলে এই সব যে কতটা মিথ্যা এবং কতটা মানে মানে একটা চাপানো আল্লাহর কিতাবের উপরে, কিতাব প্রকাশের উপরে যে কত বড় চাপানো অভিযোগ মানে আয়োজন হচ্ছে, ইনোসেন্ট মানুষ আমাদের মধ্যে যুবকরা যারা আছে তারা তাই সেই করা যাচ্ছে। ফাইম্মা মান্নাম বাদু ওয়া ইম্মা ফিদান হাত্তা তাদা আল হারবু আওযারাহা, যে পর্যন্ত না যুদ্ধ তার অস্ত্র রেখে দেয়। ভাবুন, কথার ধরনটা দেখুন, হাত্তা তাদা আল হারবু, একদম নামিয়ে রাখে যুদ্ধ, আওযারাহা, তার সমস্ত অস্ত্রপাতি, অর্থাৎ যুদ্ধ বিরতি নয়, একেবারে যুদ্ধের অবসান। যালিকা, এটাই হতে হবে, ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম, যদি চাইতেন আল্লাহ নিজেই প্রতিশোধ নিতে পারতেন তাদের থেকে, ওয়ালাকিন লিয়াবলুয়া, কিন্তু তিনি পরীক্ষা করতে চান, বাদাকুম বিবাদিন, তোমাদের এক দলকে দিয়ে আর এক দলকে। মানুষই সব,
যারা মানছে তারাও মানুষ, যারা মানছে না তারাও মানুষ। ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, আর যারা নিহত হয়েছে আল্লাহর পথে, ফালান ইউদিল্লা আমালাহুম, তাহলে তাদের যে পুণ্যকর্ম তা কোথাও হারিয়ে যাবে না। প্রথম আয়াতে বলা হচ্ছে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম, তাদের যত পুণ্যকর্ম কোনো ঠিকানায় পৌঁছেনি, ঠিকানা পায়নি, হারিয়ে গেছে। আর যারা আল্লাহর পথে নিহত, কুতিলু ফী সাবিলিল্লাহ, নিহত হয়েছে, আমরা 153 পড়েছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহ আমওয়াত, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে বলো না তারা মারা গেছে, বাল আহইয়া, বরং তারাই জীবিত হয়েছে। এখানে কি দেখছি, ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ লা ইউদিল্লা আমালাহুম, তাদের যে সমস্ত পুণ্যকর্ম কোথাও হারিয়ে যাবে না। সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম, তিনি তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন এবং তাদের যত দুরবস্থা সব ঠিক করে দেবেন, গ্যারান্টি। ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম, এবং প্রবেশ করাবেন তাদেরকে সেই সুন্দর বনভূমিতে যা তাদের কাছে পরিচিত মনে হবে। তার মানে এই কথাগুলো বিশ্বাস করলে এমনভাবে বিশ্বাস করতে হবে যেন আপনি দেখতে পাচ্ছেন, তাহলে জান্নাতের যে বর্ণনায় কোরআনে রয়েছে সেটা এমন হবে যেন আপনি সেখানেই গিয়ে পৌঁছেছেন। উদাহরণ অনেক রকমের উদাহরণ দিয়েছি এই ব্যাপারটাতে আমি, যে মনে করুন একজনের কাছ থেকে আমার বাড়ির ঠিকানা আপনি নিয়ে আসলেন, সে আপনাকে লিখে দিল, আপনি ফার্ম গেট নামবেন, সেখান থেকে রিক্সায় উঠবেন, বলবেন অমুক জায়গায় যেতে হবে, সেখানে আসবেন, সেখান থেকে বলবেন যে এত নম্বর বাসাটা কোথায়, সেই বাসার মধ্যে প্রবেশ করে জিজ্ঞেস করবেন অমুকে কোথায়, ইত্যাদি ইত্যাদি লেখা রয়েছে কাগজে। আপনি সেই লেখা অনুসরণ করে 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 লোকের জিজ্ঞেস করে আপনি চলে এলেন ঠিকানা মতো। আর এখানে বলছেন সাইয়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম, তিনি নিজে পরিচালিত করবেন তাদেরকে। ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আররাফা লাহুম, তাদের কাছে পরিচিত মনে হবে সে জান্নাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যদি সাহায্য করো আল্লাহকে, তিনি সাহায্য করবেন তোমাদেরকে। ভাবা যায় আমরা আল্লাহকে কি সাহায্য করব? আয়াত 2 পড়ুন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ, এর বাস্তবায়ন করুন, এটাই সাহায্য। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তারই বিকল্প হিসেবে, তারই একটা, তিনি তার ইচ্ছাকে মানুষের মধ্যে দিয়েছেন। তাহলে একমাত্র আমিত্ব মানুষের মধ্যে আছে, মানুষ আছে আমিত্ব, জিন এবং ফেরেশতাদের মধ্যেও আমিত্ব আছে। তো সেই আমিত্বের ব্যাপারটা আল্লাহ নিজে যে খেলাফত দিয়েছেন তিনি সেই আমিত্ব, অর্থাৎ তুমি যদি আমি হয়ে থাকো তাহলে আমার কথা আগে শোনো, তুমি তোমার কথা শুনতে যেও না, ব্যাস এইটুকুই কথা। এবং আমি যা বলেছি তার কিতাবে লেখা আছে, তুমি জানো, আমি জানি তুমি চলতে পারো নিজে নিজেই, কিন্তু চলতে যেও না, তাহলে তুমি তোমাকে ধ্বংস করে ফেলবে। আমার কথা মতো চললে তোমার অনন্তকালের জীবনে আমি তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো, আর নাহলে আবর্জনা হিসেবে আগুনে ফেলে দেবো, জ্বলতে থাকবো অনন্তকাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি সাহায্য করি আল্লাহকে, যদি অনুশীলন করি যা নাযিল করা হয়েছে মুহাম্মদের উপর, তাহলে তিনি সাহায্য করবেন এবং তিনি আমার চলার পদক্ষেপকে দৃঢ় করে দেবেন। ওয়াল্লাযীনা কাফারু ফাতাআসান লাহুম, আর যারা বিশ্বাস করেনি, অস্বীকার করেছে, অগ্রাহ্য করেছে, ধ্বংস অনিবার্য তাদের। ওয়া আদাল্লা আমালাহুম, এবং তাদের যত পুণ্যকর্ম, অর্থাৎ কিতাব ছাড়া যত পুণ্যকর্ম সবই বেকার, নিষ্ফল হয়ে গেছে। যালিকা বিআন্নাহুম, এবার দেখুন এটা এই কারণে যে কারিহু মা আনজালাল্লাহ, এখন এর চাইতে পরিষ্কার করে কি বলবেন আল্লাহ? তাদের আদাল্লা আমালাহুম কেন হয়ে গেছে, তাদের সমস্ত পুণ্যকর্ম ভ্রষ্ট হয়ে গেছে। যালিকা বিআন্নাহুম, এটা এই কারণে যে তারা কারিহু মা আনজালাল্লাহ, তারা অপছন্দ করেছে তা যা আল্লাহ নাযিল করেছে। ভাবা যায়, ফাআহবাতা আমালাহুম, এই কারণে তাদের সমস্ত পুণ্যকর্ম বেকার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সূরা মুহাম্মাদের আয়াত 9 পর্যন্ত আমরা তিলাওয়াত করলাম। প্রসঙ্গ একটু পাল্টাবে, এই কারণে আমরা এখানেই স্থগিত করলাম। রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা আশ-শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।